আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় নিয়ে মাই ক্লাসরুম হাইলাইটস দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই টিউটোরিয়ালগুলি দেখেন কিন্তু কোনো রকম কমেন্টস করেন না। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লাগলে ধন্যবাদ লিখে অন্তত আমাদেরকে উৎসাহিত করবেন। আর ভালো না লাগলে কেন ভালো লাগেনি সে বিষয়টা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। মাই ক্লাসরুমের সাথে থাকবেন। শুরু করছি। আজকের প্রথম তথ্যটি হচ্ছে সম্প্রতি ব্রিক্স জোটের সদস্য হতে আনুষ্ঠানিক আবেদন করেছে আর্জেন্টিনা ও ইরান। প্যালেস্টাইন ওয়ে অবস্থিত প্যাটারসন নিউ জার্সি যুক্তরাষ্ট্রে। অ্যাডমিরাল মাকারোভ কৃষ্ণসাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ইউক্রেনের জাহাজ বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে নেপসুন। করোনা নিয়ন্ত্রণে আসায় বিশ্বের প্রথম দেশ হিসেবে টিকা কার্যক্রম বন্ধ করে ডেনমার্ক। মুদ্রাস্ফীতি রোধে জিম্বাবুয়ের চালু করা স্বর্ণমুদ্রার নাম হচ্ছে ভিক্টোরিয়া ফলস। এটির স্থানীয় নাম হচ্ছে মসি ওয়াতুনয়ার। ক্যারিবীয় অঞ্চলে সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে কিউবা। ক্যারিবীয় অঞ্চলের সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে অ্যাঙ্গুইলা। আটলান্টিক মহাসাগরের একটি সাগর হচ্ছে ক্যারিবীয় সাগর, যেখানে 17টি স্বাধীন রাষ্ট্র আছে। বার্বাডোজে রাজতন্ত্র ছিল 400 বছর। এবারে আমরা কুইজ দেখব। এতক্ষণ ধরে যে প্রশ্নগুলি দেখছিলেন সেখান থেকে এই কুইজটি থাকছে। আপনি যদি মনোযোগ দিয়ে এই টিউটোরিয়ালের এই পর্যন্ত দেখে থাকেন তাহলে এই কুইজটির উত্তর অবশ্যই আপনি দিতে পারবেন। প্রশ্নটি হচ্ছে ইউক্রেনের জাহাজ বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্র কোনটি? 4টি অপশন রয়েছে: কিউন, নর্ড স্ট্রিম, নেপসুন, শুনক। সঠিক উত্তরটি লিখে জানিয়ে দিন। ইউক্রেনের জাহাজ বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্র কোনটি? যাচ্ছি পরের প্রশ্নে। শ্রীলঙ্কার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলের নাম হচ্ছে পডুজানা পেরামুনা। শ্রীলঙ্কার সরকারি চাকরিজীবীদের জন্য সপ্তাহে কর্মদিবস হচ্ছে 4 দিন। কারেন্সি সোয়াপ হলো মুদ্রা বিনিময়। পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী টিটিপি, অর্থাৎ যার পূর্ণ নাম হচ্ছে তেহরিকি তালেবান পাকিস্তান, এবং টিএলপি, যার পূর্ণ নাম হচ্ছে তেহরিকি লাব্বায়েক পাকিস্তান। সেভেরোদনস্ক শহর অবস্থিত পূর্ব ইউরোপে। আজত হচ্ছে লুহানস্কে অবস্থিত রাসায়নিক কারখানা। শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ হচ্ছে তুর্কিয়ে। শরণার্থী হওয়ায় শীর্ষ দেশ হচ্ছে সিরিয়া। 2021 সালে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা হচ্ছে 89.3 মিলিয়ন। তার মধ্যে শরণার্থী হচ্ছে 27.1 মিলিয়ন। কুইজ 2 দেখব এবার। শ্রীলঙ্কার সরকারি চাকরিজীবীদের জন্য সাপ্তাহিক সরকারি ছুটি কতদিন? 4টি অপশন থাকছে: 4 দিন, 5 দিন, 6 দিন, কোনো রকম ছুটি নেই। সঠিক উত্তরটি লিখে জানিয়ে দিন। শ্রীলঙ্কার সরকারি চাকরিজীবীদের জন্য সাপ্তাহিক সরকারি ছুটি কতদিন? জাতিসংঘের শরণার্থী সংস্থার বার্ষিক প্রতিবেদন হচ্ছে গ্লোবাল ট্রেন্ডস রিপোর্ট। মিয়ানমারের ছায়া সরকারের নাম হচ্ছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সশস্ত্র শাখা হচ্ছে পিপলস ডিফেন্স ফোর্স, সংক্ষেপে যাকে বলা হয় পিডিএফ। হায়দ্রাবাদ হাউস অবস্থিত নয়াদিল্লিতে। সুইস ফ্রা সুইজারল্যান্ডের মুদ্রার নাম। সুইস ব্যাংকের আইনের ধারা হচ্ছে 47টি। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সুইস ন্যাশনাল ব্যাংক। কিউঅ্যানন থিওরি হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন M19 গেরিলা দলের সদস্য গুস্তাভো পেত্রো। যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডের স্বাধীনতার দাবিতে আবারও গণভোটের আয়োজন করে নিকোলা স্টারজন। সংবিধান সংশোধনের জন্য গণভোট হয় কাজাখস্তানে। অগ্নি-4 হচ্ছে ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এবারে 3 নম্বর কুইজটি দেখব। সুইস ব্যাংকের আইনের ধারা কতটি? 4টি অপশন রয়েছে: 47টি, 51টি, 69টি, 101টি।
প্রশ্নটি হচ্ছে সুইস ব্যাংকের আইনের ধারা কতটি? সঠিক উত্তরটি লিখে জানিয়ে দিন, সুইস ব্যাংকের আইনের ধারা কতটি? অগ্নিপথ হচ্ছে ভারতের সশস্ত্র বাহিনীতে নিয়োগপ্রাপ্ত প্রকল্প। 17 থেকে 21 বছরের তরুণরা 4 বছরের জন্য এই চাকরি পাবে। জামাল খাশোগির নামে সড়কের নামকরণ করা হয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে। ফুজিয়ান হচ্ছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরী। ইথিওপিয়া কোন অঞ্চলের বিদ্রোহীদের হামলায় শতাধিক লোক মারা যায়? ওরামো। সর্বাধিক পরমাণু অস্ত্র আছে রাশিয়ার। শতকরা হিসেবে সবচেয়ে বেশি মহিলা সংসদ সদস্য আছে রুয়ান্ডার পার্লামেন্টে, এখানে রয়েছে 68%। পারমাণবিক অস্ত্র রাখার জন্য সংবিধান সংশোধনের পক্ষে রায় দেয় বেলারুশের জনগণ। তারা এর পক্ষে রায় দেয় মোট 86.62%। পারমাণবিক সাবমেরিন ঘাঁটি নির্মাণ করেছে অস্ট্রেলিয়া। এর উদ্দেশ্য হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের কর্মকাণ্ড পর্যালোচনা করা। 2050 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হিসেবে আবির্ভূত হবে থাইল্যান্ড। বৃহত্তম হাইব্রিড বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে থাইল্যান্ড কার্বন নিরপেক্ষ দেশ হিসেবে আবির্ভূত হবে। প্রথম এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবারে 4 নম্বর কুইজটি দেখব, সর্বাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে কোন দেশের? চীন, জার্মানি, রাশিয়া, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর লিখে জানিয়ে দিন, সর্বাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে কোন দেশের? 2019 সালে ট্রাম্প গৃহীত মেক্সিকান বিরোধী অভিবাসন নীতির নাম হচ্ছে মাইগ্রেশন প্রোটেকশন প্রোটোকল, যার সংক্ষেপে নাম হচ্ছে MPP। লিবিয়ার আইনসভা হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। ত্রোনোদেক ওয়েচিন কানাডার আদিবাসী গোষ্ঠী। বিশ্বের প্রাচীনতম পতাকা হচ্ছে ড্যাবরুপ, এটি ডেনমার্কের পতাকা। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ কানাডায়। হেলেন অফ ওয়েস্ট ইন্ডিজ বলা হয় সেন্ট লুসিয়াকে। মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় সেনা মোতায়েনের অনুমোদন দেয় রাশিয়া। 9 জুন 2022 সেনা মোতায়েনের অনুমোদন দেয় রাশিয়া। সম্প্রতি সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে পারস্পরিক নিরাপত্তা চুক্তিতে সম্মত হয় যুক্তরাজ্য ও মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তান। বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম উপসাগরীয় দেশ হচ্ছে কুয়েত। 1857 সালের সিপাহী বিদ্রোহে অংশ নেয়া 282 জন সেনার দেহাবশেষ পাওয়া যায় ভারতে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের রাজনৈতিক দলের নাম হচ্ছে কনজারভেটিভ পার্টি। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলায় প্রথম নারী শহীদ হচ্ছেন প্রীতিলতা ওয়াদ্দেদার। নাসার কোন মহাকাশচারী 328 দিন পর মাটিতে অবতরণ করে বিশ্ব রেকর্ড করেন? তার নাম হচ্ছে ক্রিস্টিনা কোচ। বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী পাইলট হিসেবে পুরো পৃথিবীর চক্কর দেন যারা রাদারফোর্ড, তিনি ব্রিটিশ বেলজিয়াম তরুণী। ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য প্রার্থীর মর্যাদা দিয়েছে ইউক্রেন ও মালদোভাকে। লিসিচানস্কো শহর দখলের মধ্য দিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শুইগুর ইজিয়াম শহর অবস্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করেছে বিশ্বের মোট 64 দেশের ভাড়াটে সেনা। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ। রাশিয়ার 600 কিলোমিটার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে S-500। ন্যাটো সামরিক জোটে যোগ দিতে প্রটোকলে সই করে সুইডেন ও ফিনল্যান্ড। ইউক্রেনের ভূখণ্ড খেরসন ও মেলিটোপোল অঞ্চলে পাসপোর্ট দিয়েছে রুশ সরকার।
যুদ্ধ অবসানে ইউক্রেনকে নিজ ভূখণ্ড ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন হেনরি কিসিঞ্জার। স্নেক আইল্যান্ড অবস্থিত কৃষ্ণ সাগরে। ন্যাটোতে যোগদানের জন্য মাদ্রিদ সম্মেলনে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। ইউক্রেনে হামলা বন্ধ করতে রাশিয়া ইউক্রেনকে শর্ত দেয় মোট 4টি। ইউক্রেনে হামলা বন্ধে জাতিসংঘের প্রস্তাবে সমর্থন করে 141টি দেশ। বিশ্বের সর্বোচ্চ নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া ইউক্রেনের খারসন অঞ্চলে চালু করে রুবল মুদ্রা। এবারে 5 নম্বর কুইজটি দেখব। ইউক্রেনে হামলা বন্ধ করতে রাশিয়া ইউক্রেনকে কয়টি শর্ত দিয়েছিল? 4টি অপশন রয়েছে। 4টি শর্ত, 9টি, 28টি, 71টি। সঠিক উত্তরটি লিখে জানান। ইউক্রেনে হামলা বন্ধ করতে রাশিয়া ইউক্রেনকে কয়টি শর্ত দিয়েছিল? ইউক্রেন নামক একটি গ্রাম আছে স্পেনে। ইউক্রেনকে সর্বপ্রথম সামরিক শক্তি দিয়ে সহায়তা করে পোল্যান্ড। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে হামলার শিকার হওয়া বাংলাদেশি জাহাজের নাম বাংলার সমৃদ্ধি। রাশিয়া ও জার্মানির মধ্যে প্রাকৃতিক গ্যাস চলাচল লাইনের নাম হচ্ছে নর্ড স্ট্রিম। রুশ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হচ্ছে রাওনন্ডিক। প্রাকৃতিক গ্যাস ও গম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া। সিঙ্গাপুরে হওয়া 3 দিনব্যাপী নিরাপত্তা সম্মেলনের নাম হচ্ছে সাংরি লা ডায়ালগ। গ্যালেফেস চত্বরটি অবস্থিত কলম্বো, শ্রীলঙ্কা। গাড়িতে স্থাপন করা উচ্চ প্রযুক্তির রকেট লঞ্চারের নাম হচ্ছে হিমার্স। এটি তৈরি করে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে সহায়তার জন্য নোবেল পুরস্কার বিক্রি করে ইউনিসেফকে দিয়েছে রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ। দোনেস্কের রাজধানীর নাম হচ্ছে ক্রামাতোরাস্ক। শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে সিলন। রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হচ্ছে সারমাত। 2014 সাল থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়া যে কৌশল ব্যবহার করছে তা হচ্ছে ফর্ট্রেস রাশিয়া। MI5 ও MI6 হচ্ছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা। বুচা ইউক্রেনের একটি শহর। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছে দীনেশ গুণাবর্ধনে। ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে চূড়ান্ত লড়াই করে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ও লিজ ট্রাস। রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমার ফিরে যাওয়ার প্রচারণার নাম হচ্ছে গো হোম। গো হোমের মূল আয়োজক হচ্ছে রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস, যার চেয়ারম্যান ছিলেন মাস্টার মুহিবুল্লাহ। রাশিয়া ও চীনের মধ্যে আমুর নদীর উপর 1 কিলোমিটার দীর্ঘ প্রথম সড়ক চালু করার কারণে রাশিয়ার ব্লাগোভেসনেস্কো ও শহরের সাথে চীনের হেইহে শহর যুক্ত হয়েছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।